Assalamu alaikum. Welcome back, learners of degree pass course and honors second year at the National University. Today I am going to conclude my uh, discussion on WS question and the exercises of WS question. আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা ডিগ্রি পাস কোর্স এবং অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ইংলিশ কম্পালসরি সাবজেক্টের জন্য যে ডব্লিউএস কোশ্চেন আছে সেটার আলোচনা শেষ করতে যাচ্ছে। আজকে আমাদের শেষ কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজের উপস্থাপনার মধ্যে দিয়ে আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ। আজকের আলোচনার শেষে তোমরা নিশ্চয় জানতে পারবে বোর্ড পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে এবং ডব্লিউএস কোশ্চেন তৈরিতে আত্মবিশ্বাস অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সো শেষ পর্যন্ত আজকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। এবং শুরুতে আমরা দেখছি একটা সেন্টেন্স, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট নাইট, বাট বিফোর গোয়িং টু দ্যাট সেন্টেন্স আমাদেরকে আজকে একটু স্মরণ করাই দিই তোমাদেরকে। দুই পাশে দুইটা বক্সে কিছু সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। সাধারণত এই সমস্ত সাহায্যকারী ভার্ব গুলো সেন্টেন্সের মধ্যে থাকে, আর যখন এই ভার্ব গুলো না থাকবে তখন আমাদের ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্বের ব্যবহার করে আমাদের ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের বেসিক ইন্টারোগেটিভ, প্রাইমারি ইন্টারোগেটিভ স্ট্রাকচার, যেটা সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। আমার আগের চারটা ভিডিওতে আমি মানে খুবই গুরুত্ব সহকারে এটা উপস্থাপন করেছি এবং তোমাদের সবাইকে সেটা মনে রাখার জন্য আহ বলেছি আর কি। তো আজকেও সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব এই একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডব্লিউএস কোশ্চেনের সেন্টেন্স গুলো তৈরি করতে পারবো ইনশাল্লাহ। দেখো, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট নাইট, এটাকে আমরা এই স্ট্রাকচার সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্বের আদলে আমরা বাক্যটা গঠন করি। অর্থাৎ এখানে ডিড নেওয়া হয়েছে কেন? কারণ এই দুইটা বক্সে উল্লেখিত সাহায্যকারী ভার্ব এখানে নাও, তাই আমাদেরকে দেখতে হচ্ছে এই ভার্ব হ্যাপেন্ড এটা পাস্ট ফর্মে আছে, সেখানে আমরা সাহায্যকারী ভার্ব নিয়েছি ডিড। যদি প্রেজেন্টে থাকতো তাহলে আমরা সাহায্যকারী ভার্ব নিতাম ডু বা ডাজ। সো ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন এবং মূল ভার্বের প্রেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, যখন সাহায্যকারী ভার্ব ডিড আসে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবং সেই ক্ষেত্রে আমরা লিখলাম ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন এট নাইট। এখন আমরা যদি সময়কে বাদ দিতে চাই, সময় হচ্ছে একটা, এট নাইট হচ্ছে একটা সময়, এখানে তার পরিবর্তে আমরা হোয়েন নিয়েছি এবং বাকি অংশটা অপরিবর্তিত রেখেছি, অর্থাৎ হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। তো এইভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন গুলো তৈরি করতে চেষ্টা করব। আরেকটা ভাবে আমরা এই ডব্লিউএস কোশ্চেনটা তৈরি করতে পারি, সেটা হলো অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা নাউন, সাবজেক্ট এর পরিবর্তে সরাসরি এখানে ভার্ব বসিয়ে দিলেও কিন্তু ইন্টারোগেটিভ ডব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে যাবে। হোয়াট হ্যাপেন্ড এট নাইট, সো সাবজেক্টের পরিবর্তে আলোচনাটা আমি দুই নম্বর ভিডিওতে দেখিয়েছি, তোমাদের প্রয়োজন হলে আরেকবার দেখে নেবে। তাহলে আমরা কি দেখলাম, যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে সরাসরি সাবজেক্ট উঠিয়ে ওয়ার্ড বসিয়ে বাকি অংশগুলো ঠিক রেখে শেষে জিজ্ঞাসাবাদের চিহ্ন বসালেই হবে। নেক্সট আমরা দেখছি জেমস কার ইজ আউটসাইড, জেমস হচ্ছে পজিটিভ, এখানে পজিটিভ অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, তো পজিটিভের কাজ করছে। যখন আমরা অ্যাপোস্ট্রফি বা পজিটিভ কোনো কিছুকে বাদ দিতে চাইবো তখন সাধারণত আমাদের ব্যবহার করতে হবে হুজ। তাহলে জেমস এর পরিবর্তন আমরা হুইচ নিয়েছি, বাকি অংশ কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছে। যেহেতু সাবজেক্টের জায়গায় আমরা পরিবর্তন এনেছি, সেখানে আপনি কোথাও পরিবর্তনের তেমন কোনো প্রয়োজন নাই। আবার দেখি আই বরোড মাই ফ্রেন্ডস আমব্রেলা, সো ফ্রেন্ডস এখানে একটা পজিটিভ, সেই পজিটিভের জন্য আমরা হুইচ নেবো, কিন্তু এটা অবজেক্ট, তাই আমাদের বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারে রূপান্তরিত করতে হবে, সেটা হচ্ছে ডিড ইউ। এখানেও ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আমরা সাহায্যকারী ভার্ব নিয়েছি ডিড। ফার্স্ট পার্সন আই আছে, সেখানে আমরা ইউ করেছি। মাই আছে, এটা আমরা ইউর করেছি, বাকি অংশটা অপরিবর্তিত রেখেছি। অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন, এগুলোতে আমাদের পরিণত করে নিতে হবে। সো এখন আমরা যদি ফ্রেন্ডস আমব্রেলাকে বাদ, ফ্রেন্ডস কে বাদ দিতে চাই, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি যেহেতু আছে সেখানে আমরা নেব হুজ, অর্থাৎ হুজ আমব্রেলা, তারপরে ডিড ইউ বরো। সো ভেরি সিম্পলি ইউ ক্যান ডু ইট। নেক্সট, হিজ ফাদার ইজ এ ডক্টর। সো এখানে আমরা বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হলো সাহায্যকারী ভার্ব ইজ, এই যে বক্সের ভিতরকার একটা সাহায্যকারী ভার্ব আছে, সেখানে আলাদা করে কোনো সাহায্যকারী ভার্ব নেওয়ার প্রয়োজন নাই।
সেই কারণে আমরা লিখলাম ইজ হিজ ফাদার আ ডক্টর। এখন আমরা ডক্টরকে বাদ দিতে চাই। পেশার জন্য আমরা মনে রাখবো যে পেশাগত কোনো কিছু যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে তার জন্য অবশ্যই ডব্লিউএস ওয়ার্ড হোয়াট নেব। সো দ্য সেন্টেন্স উইল বি হোয়াট ইজ হিজ ফাদার। নেক্সট, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ বিকজ অফ ইলনেস। সেটাকে আগে আমরা বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারে রূপান্তরিত করলাম। ওয়ার ইউ, যেহেতু আই আছে, আই এর জন্য আমরা ইউ নেব, সেখানে ওয়াজ থাকা সত্ত্বেও ইউ এর কারণে ওয়ার হয়েছে। সো ওয়ার ইউ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ বিকজ অফ ইলনেস। এখন আমরা বিকজ অফ ইলনেস কে বাদ দিতে চাই, এটা একটা কারণ, কারণযুক্ত অংশের জন্য আমরা নেব হোয়াই। সো হোয়াই তো আমরা শুরুতে বসিয়ে দিলাম বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের, আর বিকজ অফ ইলনেস টাকে বাদ দিয়ে দিলাম, বাকি অংশ অপরিবর্তিত থাকলো। ডব্লিউএস কোশ্চেনের ইন্টিগ্রেটিভ বাক্য তৈরি হয়ে গেল। নেক্সট, দ্য ব্যাংক ক্লোজেস এট 4 p.m. এটাকে আমরা বেসিক ইন্টিগ্রেটিভ প্রাইমারি স্ট্রাকচারে রূপান্তরিত করলাম। ডাজ, যেহেতু ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেই কারণে আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে ডাজ। ভার্বের সাথে এস থাকার কারণে, কারণ বক্সের ভিতরকার কোনো সাহায্যকারী ভার্ব এখানে নাই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ভার্বের সাথে এস আছে, সেই কারণে আমরা ডাজ নিয়েছি। ডাজ দ্য ব্যাংক ক্লোজ এট 4 p.m. এখন আমরা যদি 4 p.m. কে বাদ দিতে চাই একটা সময়, তার জন্য হোয়ের নেব। এখান থেকে 4 p.m. বাদ দেবো, বাকি অংশ অপরিবর্তিত আছে। তো হোয়ের ডাজ দ্য ব্যাংক ক্লোজ। সো ভেরি ইজি, ইউ ক্যান very easily you can transform the sentences into WH question by using only one single rule, that is auxiliary verb plus subject plus principal verb. So let's go to the next example. There are 28 days in February. এটাকে আমরা বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারে রূপান্তরিত করছি। আর দেয়ার 28 days in February। এখন আমরা যদি 28 সংখ্যাবাচক কোনো কিছুকে বাদ দিতে চাই, তার জন্য আমাদের গ্রহণ করতে হবে হাউ মেনি। সো 28 days, 20 সংখ্যা, 28 সংখ্যাটাকে বাদ দেবো, তার পরিবর্তে আমরা নেবো হাউ মেনি। অর্থাৎ হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি, সবকিছু অপরিবর্তিত আছে, সংখ্যার পরিবর্তে আমরা হাউ মেনি নিয়েছি। এর নেক্সট, শি লুকস লাইক আ কুইন। এটাকে আমরা বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারে রূপান্তরিত করছি। যেহেতু ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ভার্বের সাথে এস আছে, সেই কারণে আমরা ডাজ নিয়েছি। এবং এখানকার দুইটা বক্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই। সো ডাজ শি লুক লাইক আ কুইন। এখন আমরা যদি কুইনকে বাদ দিতে চাই, অথবা আমরা কেমন দেখাচ্ছে অর্থে সাধারণত আমরা ব্যবহার করে থাকি হাউ, সো সেই ক্ষেত্রে আমরা হাউ নেব, লাইক আ কুইন কথাটা বাদ দেবো। হাউ ডাজ শি লুক, তাকে কেমন দেখায়, শি লুকস লাইক এ কুইন। সো আই হোপ you are able to understand all these things, and you can transform these sentences into WH question by adopting only one single rule. Okay. Next, charity begins at home. So the basic primary interrogative structure is, does charity begin at home? এখন আমরা at home অর্থাৎ স্থানকে বাদ দিতে চাই, তাহলে স্থানের পরিবর্তে আমরা সাধারণত ব্যবহার করি where. So where does charity begin? অর্থাৎ বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার সবই থাকবে, এখান থেকে যেটা আমরা বাদ দেবো তার পরিবর্তে আমরা একটা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবো। সো অ্যাট হোম বাদ দিয়েছি, ওয়ার বসিয়েছি। সো হোয়ার ডাজ চ্যারিটি বিগিন? নাও দ্য নিউজ মেড হিম স্যাড। দ্য নিউজ মেড হিম স্যাড, এই যে এক্সারসাইজ গুলো তোমাদেরকে করানো হচ্ছে, এগুলো বিভিন্ন বোর্ড ফাইনাল পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে, এবং পরীক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এগুলো তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে নিশ্চিন্ত তোমরা এগুলোর ভিতর থেকেই তোমাদের কাঙ্ক্ষিত উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড, এখানে যদি আমরা নিউজ নাউন, নাউনটাকে বাদ দিই, বস্তুবাচক, সেখানে এর জন্য আমরা কি নেবো, হোয়াট। আর কোনো পরিবর্তন নাই। সো হোয়াট মেড হিম স্যাড, very simple. Another important example, the bus runs at 60 কিলোমিটার per hour. বাসের স্পিড, গতি বোঝানোর জন্য আমরা ব্যবহার করব কি, এটার বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হচ্ছে ডাজ, যেহেতু রানের সাথে এস আছে, ডাজ দ্য বাস রান এট 60 কিলোমিটার পার আওয়ার। এখন স্পিড বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি হাউ ফাস্ট। সো হাউ ফাস্ট, 60 কিলোমিটার পার আওয়ারের পরিবর্তে আমরা লিখছি হাউ ফাস্ট, বাকি অংশ অপরিবর্তিত আছে। হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান, দেখো 60 কিলোমিটার পার আওয়ার মানেই কিন্তু স্পিড, ফাস্ট, গতি। সো এই টোটাল অংশটাকে আমরা বাদ দিয়েছি, যার জন্য আমরা নিয়েছি হাউ ফাস্ট।
আর তারপরে বেসিক ইন্টিগ্রেটেড প্রাইমারি স্ট্রাকচারটা আমরা বসিয়েছি। হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান, এটা আরেকটা ভাবে করা যায়। তোমরা মুখস্থ করে মনে রাখতে পারো, যখনই কোনো স্পিডের কথা বলবে তখনই তোমরা বলবে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বাস। যদি বাসের স্পিড বলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বাস, যদি ট্রেন বলে তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, যদি প্লেন বলে তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য প্লেন। ইন সাচ আ ওয়ে ইউ ক্যান do this. নেক্সট, খুলনা ইজ 300 মাইলস ফ্রম ঢাকা। সো দূরত্ব বোঝানোর জন্য আমরা সাধারণত হাউ ফার ব্যবহার করতে থাকি। সো এটার বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হচ্ছে ইজ। যেহেতু সাহায্যকারী ভার্ব, অবসের একটা ভার্ব এখানে আসছে, সেখানে আমরা সেটা সাবজেক্টের আগে নিলাম। সো ইজ খুলনা 300 মাইলস ফ্রম ঢাকা। এখন আমরা দূরত্বকে বাদ দিতে চাই, সেখানে আমরা হাউ ফার ব্যবহার করবো। হাউ ফার ইজ খুলনা ফ্রম ঢাকা, খুবই সিম্পল। নেক্সট, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। এর বেসিক প্রাইমারি ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হচ্ছে ইজ রাজশাহী ফেমাস ফর সিল্ক। ফর সিল্ক কিসের জন্য? এখন আমরা কেন বিখ্যাত সেটা, কেন কথা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি হোয়াই। সো ফর সিল্কের পরিবর্তে আমরা নেব হোয়াই। সো হোয়াই ইজ রাজশাহী ফেমাস। এটা আরেকভাবেও করা যায়, যেমন সেটা আজকে আমরা আর দেখানোর সময় হচ্ছে না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই আলোচনা এবং গুরুত্বপূর্ণ এক্সারসাইজ গুলো দুইটা ভিডিওর মাধ্যমে শেষ করেছি। তোমরা চেষ্টা করবে দুইটা ভিডিওর যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো মুখস্থ করে পড়ো, নিয়ম করে, নিয়মের মধ্যে দিয়ে পড়ো, মনে রাখার চেষ্টা করবে। আর যদি এই একটি মাত্র যে নিয়মের কথা বলা হয়েছে, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট, এটা ব্যবহার করে তোমরা করো, তাহলে তোমরা নির্ভুল ভাবে উত্তর করতে পারবে। সো ভিডিওগুলো বারবার দেখে তোমরা এই আইটেমটার উপরে একটা তোমাদের অ্যাবিলিটি তৈরি করো, তাহলে নিশ্চয়ই দেখবে কনফিডেন্স তোমাদের ভিতরে চলে আসবে, তোমরা পাস করতে পারবে ইনশাআল্লাহ। সো ফাইনালি আই would like to thank you for staying with us. Thank you.